বন্ধুরা, আপনারা তো মাছের মাথার অনেক রেসিপিই খেয়েছেন। ফুটন্ত জলে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা কি কখনো খেয়েছেন? এই রেসিপিটা এতটাই দারুণ হয় যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু মাছের মাথার এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা বড় সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি। এই মাছের মাথাটা দিয়েই আপনাদের আজকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। যে কড়াই আমি রেসিপিটা করব সেই কড়াটা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার মাছের মাথাটা দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব আদা, 10 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব অল্প করে লবণ। এবার গ্যাসটাকে অন করে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব সব কিছুকে। 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব হলুদ, হলুদটা দিয়ে আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। হলুদটা দিয়ে আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। একে একে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছুই তুলে নেব। সব মশলাগুলো আমি তুলে নিয়েছি, ঠান্ডা করে নেব। মাছটাকেও জল থেকে তুলে ঠান্ডা করে নেব। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, মশলাগুলো মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প করে জল। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মশলাটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে মাছের মাথাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সব কিছু ছোটো ছোটো করে ভেঙে নেব। অনেকে আছে বন্ধুরা মাছের মাথা খেতে পছন্দ করে না, এই রেসিপিটি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। মাছের মাথাটাকে ভেঙে নিয়েছি। এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু ঠিক এমন গোটা গোটা করে কেটে দিয়েছি, সেটাকে দিয়ে দেব ভাজার জন্য। যেমনভাবে আমরা আলু চচ্চড়ি করি ঠিক তেমনভাবে কেটে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নেবেন। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আবারও কড়া বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, দিয়ে দিলাম অল্প করে জিরে, একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরাবে তখন ওর ভেতরে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব এই চামচের মাপ করে হাফ চামচ জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু বাড়ি থাকা মশলা দিয়েই হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। আমার বন্ধুরা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পাবো আমার বন্ধুরা কোথার থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে মাছের মাথাটা দিয়ে দেব। যেহেতু মাছের মাথাটা সিদ্ধ করা আছে, খুব একটা বেশি কষাতে হবে না। ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই রেসিপিটা। ভাত, রুটি যে কোনো কিছু দিয়েই জমে যাবে। আর এতটাই দারুণ হয়, সবাই আঙুল চেটে খাবে। অনেকের বাড়িতে আছে মাছের মাথা খেতে চায় না, মাছের মাথা নষ্ট হয়, তাই এইভাবে একবার ট্রাই করবেন, সবাই আঙুল চেটে খাবে। মাছের মাথার সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে।
এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সব কিছুর সঙ্গে আলুটাকেও কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেব। এই রেসিপিটা বন্ধুরা একটু কষা কষা হলেই ভালো লাগবে, বেশি ঝোল ভালো লাগবে না। তাই আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এত দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু আলু দেওয়া ঝোলটা টেনে নেবে, তাই একটু ঝোল ঝোল নামাবো। সব শেষে এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেব। আশা করি সিম্পলভাবে মুড়ো আলুর চচ্চড়িটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।